মক্কার অলিগলি কাঁপছে তার পায়ের আওয়াজে। লক্ষ্য আজ একটাই, ইসলামের ইতি টানা। কিন্তু কে জানত এই তলোয়ারই একদিন ইসলামের ঢাল হয়ে দাঁড়াবে। এক হৃদয়ের বিপ্লব আর আত্মার জাগরণের এমন কাহিনী যা আপনি আগে কখনো শোনেননি। এই গল্প শুধু একজন মানুষের ধর্ম পরিবর্তনের গল্প নয়, এটি এক হৃদয়ের বিপ্লব, এক আত্মার জাগরণ এবং সত্যের সামনে অহংকারের আত্মসমর্পণের কাহিনী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি। তিনি ছিলেন শক্তিশালী এবং অত্যন্ত বুদ্ধিমান। মক্কার সমাজে তার ছিল প্রভাবশালী অবস্থান। কিন্তু ইসলাম প্রচার শুরু হওয়ার পর থেকেই তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কঠিন বিরোধী হয়ে ওঠেন। ইসলামের শিক্ষা, এক আল্লাহর ইবাদত, সমতা, ন্যায়বিচার, এসব কিছুই তার কাছে ছিল পুরনো বিশ্বাস ও সামাজিক কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহের মতো। তাই তিনি ইসলামকে দমন করার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, এই নতুন ধর্মের মূল উৎস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করলেই সব সমস্যার সমাধান হবে। হাতে তলোয়ার নিয়ে তিনি রওনা হলেন। তার মুখে দৃঢ়তা, চোখে ক্রোধ। পথে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ উমর? তিনি বললেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বিস্মিত হয়ে বলল, তুমি কি জানো না? তোমার নিজের বোন এবং ভগ্নিপতি তো ইতোমধ্যেই ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে উমর যেন আগুন হয়ে উঠলেন। মুহূর্তেই তার পথ বদলে গেল। তিনি সোজা চলে গেলেন তার বোনের বাড়িতে। উমরের বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্বামী সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। তাদের সাথে ছিলেন খব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদের ইসলাম শিক্ষা দিচ্ছিলেন। উমরের পদধ্বনি শুনেই সবাই থমকে গেলেন। খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে পড়লেন, আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কুরআনের পাণ্ডুলিপি গোপন করলেন। উমর ঘরে ঢুকেই চিৎকার করে বললেন, কি পড়ছিলে তোমরা? তাঁরা বিষয়টি এড়িয়ে যেতে চাইলে তিনি রেগে গিয়ে তাঁর ভগ্নিপতিকে আঘাত করেন। বোন তাকে থামাতে গেলে তাকেও আঘাত করেন। ফাতিমার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করল, কিন্তু সেই রক্তই যেন ইতিহাস বদলে দিল। রক্তাক্ত অবস্থায়ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা ইচ্ছা করো। এই সাহসিকতা উমরকে স্তব্ধ করে দিল। তার হৃদয়ে এক অজানা আলোড়ন সৃষ্টি হল। তিনি কিছুটা শান্ত হয়ে বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে দেখাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি অপবিত্র অবস্থায় আছো, আগে পবিত্র হয়ে আসো, তারপর পড়তে পারো। উমর অবাক হলেও গোসল করে ফিরে এলেন। তিনি যে আয়াতগুলো পড়লেন তা ছিল সূরা তহা থেকে। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো। এই আয়াতগুলো তাঁর হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তাঁর চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন এটি কোনো মানুষের কথা নয়। তিনি বললেন, মুহাম্মদ কোথায়? আমাকে তার কাছে নিয়ে চলো। সাহাবীরা তখন দারুল আরকামে একত্রিত ছিলেন। কেউ কেউ ভয় পেলেন, উমর এসেছেন, নিশ্চয়ই ক্ষতি করবেন। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে ঢুকতে দাও। যদি ভালো উদ্দেশ্যে আসে ভালো, না হলে তার নিজের তলোয়ার দিয়েই তাকে শেষ করব। উমর ভিতরে ঢুকে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে দাঁড়ালেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে উমর, তোমার কি এখনো ইসলাম গ্রহণের সময় আসেনি? এই প্রশ্ন যেন তার অন্তরে বজ্রপাতের মতো আঘাত করল। উমর বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। এই ঘোষণায় যেন পুরো মক্কা কেঁপে উঠল। যিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু, তিনি এখন এর একনিষ্ঠ সৈনিক। সেদিন থেকেই মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়তে সাহস পেলেন। উমরের ইসলাম গ্রহণ ছিল এক টার্নিং পয়েন্ট। ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ বদলে গেলেন। তার কঠোরতা রূপ নিল ন্যায় বিচারে, তার শক্তি কাজে লাগল ইসলামের রক্ষায়। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি সত্যের জন্য কখনো আপোষ করেননি।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের মনে করিয়ে দেয়, কেউই চিরকাল অন্ধকারে থাকে না। আল্লাহ যাকে চান তাকে তিনি সঠিক পথ দেখান। যে মানুষটি তলোয়ার হাতে বেরিয়েছিলেন ইসলামের আলো নিভিয়ে দিতে, তিনি একদিন সেই আলোর প্রহরী হয়ে দাঁড়ালেন। এটাই ইসলামের সৌন্দর্য এবং এটাই সত্যের শক্তি। এই গল্প আমাদের শেখায়, সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন তা হৃদয়ে আলো জ্বালায়। অহংকার যত বড়ই হোক, সত্যের সামনে তা ভেঙে পড়ে। একজন মানুষের পরিবর্তন পুরো সমাজকে বদলে দিতে পারে। সাহসী অবস্থান ইতিহাস বদলে দিতে পারে। এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।